একটা মন্দিরের চূড়ায় জমা হয়েছিল দিনের শেষ সূর্যাস্ত, আর এখন তা ঝরছে আলোর ধারা হয়ে। মনে হচ্ছিল এই স্থাপত্য যেন নিজের গল্প বলছে নিঃশব্দে। প্রতিটা দীপশিখায় জ্বলে উঠছে এক একটা প্রার্থনা। এই নিস্তব্ধতা ভাঙে শুধু মন্দিরের ঘণ্টা আর হৃদয়ের অন্তর্গত গুঞ্জনে। আর তারই মাঝে রাতের আঁধার নেমে এসেছে বালেশ্বরে। পঞ্চামৃত স্নাপয়ামি, সুদোদকন স্নাপয়ামি, বস্ত্রম সমর্পয়ামি, গন্ধম সমর্পয়ামি, পুষ্পম সমর্পয়ামি, ধূপম সমর্পয়ামি, দীপম সমর্পয়ামি। একটা মন্দির আর একটা রাত, আলোয় লেখা প্রার্থনা আর ছায়ায় ঢাকা ইতিহাস। মনে হলো সময় এখানে পাথর হয়ে বসে আছে, শুধু শোনে দ্বীপের আলোর কথোপকথন। এই নির্জনতাই যেন সবচেয়ে স্পষ্ট কণ্ঠস্বর, এবং এই মুহূর্তে শহরের গর্জন স্তব্ধ হয়েছে এক প্রশান্ত গুঞ্জনে। বালেশ্বরের বুকে যখন রাত নামে, নক্ষত্রগুলো যেন নেমে আসে পৃথিবীর একটু কাছে। প্রার্থনা, আলো আর শতাব্দীর নীরবতা মিলেমিশে একাকার। একটা নির্জন মুহূর্ত, একা হওয়ার ভরপুরতা, আর তার মাঝে জ্বলে উঠেছে এক মহিমাময় স্বপ্ন, ইমামি জগন্নাথ মন্দির। চোখ বুজে শুনি সময়ের গল্প বলছে এই প্রাঙ্গণ। কানে ভেসে আসে শুধু পুজোর ঘণ্টা আর দূরের ঢেউয়ের শব্দ। মনে হয় পুরনো দিনগুলো আজও হেঁটে বেড়ায় এই করিডরে। আর সন্ধ্যা নামতেই সব কিছু হয়ে ওঠে রূপকথা, এবং তারই মধ্যে প্রাচীন পাথরে ফুটে উঠেছে আলোর রেখা। সন্ধ্যা নামতেই বদলে যায় পুরো অঙ্গন। নীরবতাকে যেন কাঁপিয়ে দেয় পুজোর ঘণ্টার ধ্বনি, আর নির্মল বাতাসের সুবাসে ভরে যায় চারপাশ। মনে হয় আকাশের সমস্ত আলো যেন নেমে এসেছে এই মাটির উঠোনে। আর তখনই দেখতে পাই শত শত দ্বীপ জ্বলে, যেন মাটির তারারা জমা হয়েছে এখানে। বাতাসে এখনো ভাসে সেই পুরনো মন্ত্র, যেন প্রতিটা পাথর এখনো শোনে। এখানে সময় বয়ে যায় না, সে স্তব্ধ হয়ে দাঁড়ায় প্রার্থনার ছন্দে, নির্মল আলোর নিচে, এবং সব কিছুর কেন্দ্রে শান্ত চাতালে পুণ্যার্থীদের পদচিহ্ন। প্রাচীন পাথরে যখন রাতের আলো অঙ্কন করে ইতিহাস, শান্তি নামে প্রতিটা প্রস্তরে। বালেশ্বরের বুকে ইমামি জগন্নাথ মন্দির রচনা করে আলো আঁধারের এক মহাকাব্যিক কাব্য। দ্বীপের নদী বয়ে যায় ভক্তির তীরে, আর মন্দিরের চূড়া যেন আকাশের তারাদের ছুঁতে চায়। প্রাচীন পাথরে লিপিবদ্ধ সময়ের গল্প, আলোক রেখায় আঁকা স্বর্গের রেখাচিত্র।
রাতের নির্জনতায় মন্দিরের চূড়া ছোঁয়ে নক্ষত্রপুঞ্জ, আর বাতাসে ভাসে মন্ত্রের সুর, ধূপের সুবাস। যখন পাথরে জ্বলে ওঠে রাতের সূর্য আর আকাশে মিশে যায় ধূপের ধোঁয়া, বালেশ্বরের বুকে দাঁড়িয়ে থাকা এই মন্দির তখন কেবল স্থাপত্য নয়, একটা প্রাচীন গল্পের নিঃশ্বাস, একটা প্রার্থনা, একটা আশ্বাস। শত শত দ্বীপের নৃত্য, পাথরে গাঁথা ইতিহাসের গান, রাতের এই মণ্ডপের প্রতিটা প্রার্থনা এক একটা তারকা। এখানে এসেই যেন শেষ হয় সকল পথের সন্ধান, আর নদীর ঢেউয়ের মতো শান্তি ছড়িয়ে পড়ে চারিদিকে। আলোক লিপিতে লেখা পাথরের ইতিহাস, স্বর্গের আলো প্রতিধ্বনিত হয় প্রতিটা দীপশিখায়। মন্দিরের চূড়া স্পর্শ করে রাতের গহ্বর, স্তব্ধতার মাঝে অনুরণিত হয় চিরন্তন এক আহ্বান। এই রাতের মন্দির শুধু একটা স্থাপত্য নয়, এটা একটা অনুভূতি। যখন রাতের নীলাঞ্জনা পুরনো পাথরে নেমে আসে আর আলোক রেখায় জেগে ওঠে জগন্নাথের মহিমা, বালেশ্বরের ইমামি মন্দির তখন শুধু একটা স্থাপনা নয়, এটা সময়ের সীমানা পেরিয়ে আসা একটা প্রাচীন আলিঙ্গন, যে তোমাকে স্বাগত জানায়। রাত্রির অন্ধকারে যখন পাথর জাগে জ্যোতিতে, যখন শতাব্দীর প্রার্থনা গলে পড়ে আলোর রেখায়, যখন মন্দিরের চূড়া স্পর্শ করে অনন্ত নক্ষত্রপুঞ্জ, একটা স্থান যেখানে সময় থমকে দাঁড়ায় ধ্যানে, এখানে ইতিহাস শ্বাস নেয় আর আত্মা পায় তার ছন্দ। এই রহস্য নিজের চোখে দেখুন, এই শান্তি নিজের হৃদয়ে অনুভব করুন। যেখানে রাতের মখমল আকাশে জ্বলে ওঠে আলোকখচিত প্রার্থনা আর প্রাচীন পাথর কাঁপে ভক্তির স্তবে, যেখানে নিস্তব্ধতা নিজেই হয়ে ওঠে এক মহাকাব্যের বাহন, বহন করে শতাব্দীর ভার। এখানে সময় থমকে দাঁড়ায়, শুধু শোনে আত্মার অন্তঃসলীলা গুঞ্জন। সমস্ত পথের পরিণতি, সমস্ত যাত্রার চূড়ান্ত আশ্রয়, ইমামি জগন্নাথ মন্দিরে আপনাকে স্বাগত। যেখানে রাতের আঁধার আলোর মন্ত্রে রূপান্তরিত হয়, যেখানে চাঁদের রূপও নদীর বুকে ছড়িয়ে পড়ে, যেখানে জেগে ওঠে এক স্বর্গীয় আবাস, ইমামি জগন্নাথ, বালেশ্বরের হারানো রত্ন।